আজকে আমরা আমাদের চ্যানেলে একটা নতুন নোটিস রাইটিং করতে চলেছি, কারণ আমাদের দাফাদাতে ক্লাস 9 কোয়েশ্চেন ব্যাংকের যে মডেল সেট 3 আছে থার্ড সামেটিভ ইভলিউশনের, সেখানে আমাদের মডেল সেট 3 রাইটিং এর ওখানে আমাদের সেকেন্ড রাইটিং এর কোয়েশ্চেন হচ্ছে একটা নোটিস, যেখানে আমাদেরকে মানে আমফান সাইক্লোনে সবাই যারা ভিকটিমস আছে তাদেরকে হেল্প করা নিয়ে একটা নোটিস রাইট করতে হবে স্টুডেন্টদের প্রতি। মানে তুমি যেখানে হেডমাস্টার, মানে তুমি হেডমাস্টার হয়ে তোমার স্কুলের স্টুডেন্টদের প্রতি তোমাকে একটা নোটিস রাইটিং করতে হবে। তো চলো বেশি সমালোচনা করে আমরা রাইটিংটা শুরু করে দিই। তবে তার আগে এখনো পর্যন্ত যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই মাই টিউটোরিয়ালস কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দাও, অল বাটন অন করে দিও, যাতে ভিডিও আপলোড করার সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আর অলরেডি যেটা সাবস্ক্রাইব করে ফেলেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলো এবার আমরা ভিডিওটা শুরু করি। ফার্স্টে আমি এখানে এবিসি হাই স্কুল বলে হেডিং করে নিয়েছি, তারপরে নোটিস লিখে নিয়েছি, তারপরে রেফারেন্স নাম্বার এখানটা ফাঁকাই থাকবে, ডেট দিয়েছি 25শে মার্চ 2020। যেহেতু আমফান ঝড় আমাদের 2020 সালে হয়েছিল, তাই জন্য আমাদেরকে 2020 সালে দিতে হবে। আর আমফান ঝড় কিন্তু 25শে মার্চে শেষ হয়েছিল, সেই জন্য 25শে মার্চ ডেটটাই আমি দিয়েছি। তো এখানে আমরা লিখবো হেল্প টু আমফান স্ট্রাইকেন ভিকটিমস, এটা আমাদের হেডিং, মানে আমাদের নোটিসের বিষয়। All the students are aware that cyclone Amphan hit West Bengal on May 20, claiming 86 lives and affecting over 10 million people. সমস্ত স্টুডেন্টদেরকে জানানো হচ্ছে যে সাইক্লোন আমফান পশ্চিমবঙ্গকে খুব বাজেভাবে আঘাত করেছে 20শে মে, মানে মে মাসের 20 তারিখের দিকে, এবং 86 জন মানুষের প্রাণহানি ঘটেছে এবং 10 মিলিয়নের বেশি মানুষ এতে ক্ষতিগ্রস্ত হয়েছে। দ্য স্টর্ম ইন ওয়েস্ট বেঙ্গল কজড ম্যাসিভ ড্যামেজ টু স্ট্যান্ডিং ক্রপস, থাউজেন্ডস অফ ট্রিজ ওয়ার uprooted and power and water supply was interrupted. তো এখানে আমি বলতে চেয়েছি যে এই যে সাইক্লোনটা এটা কিন্তু মানে শস্যের অনেক ক্ষতি করেছে এবং 1000টারও বেশি গাছ তাদের শিকড় থেকে উপড়ে পড়েছে, আর জল সরবরাহটাও কিন্তু অনেকটা ইন্টারাপ্ট হয়ে গেছে, মানে থমকে গেছে। মেনি পিপল হ্যাভ লস্ট দেয়ার এন্টায়ার হোমস অ্যাজ ওয়েল, অনেকজন মানুষই তাদের সমগ্র ঘরবাড়ি হারিয়ে ফেলেছেন। ইন ওয়েস্ট বেঙ্গল দ্য ফাইন্যান্সিয়াল লসেস আর অ্যাজিউমড অ্যারাউন্ড 1 লাখ crore। পশ্চিমবঙ্গে 1 লাখ কোটি টাকার কাছাকাছি মানে প্রায় ক্ষতি হয়ে গেছে, ফাইন্যান্সিয়াল লসের দিক থেকে অর্থনৈতিক ক্ষতি হয়ে গেছে। অ্যামং দ্য ওয়ার্স্ট অ্যাফেক্টেড ডিস্ট্রিক্টস ইজ ইন ওয়েস্ট বেঙ্গল আর হাওড়া, হুগলি, নর্থ অ্যান্ড সাউথ 24 পরগনাস, কলকাতা, ইস্ট অ্যান্ড ওয়েস্ট মিদনাপুর, নদিয়া অ্যান্ড ইস্ট বর্ধমান। তো আমফানের যে সমস্ত জেলাগুলো, পশ্চিমবাংলার যে সমস্ত জেলাগুলো সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে তারা হচ্ছে হাওড়া, হুগলি, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, কলকাতা, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর, নদিয়া এবং পূর্ব বর্ধমান। It is our national duty to help the super cyclone Amphan striken victims as the citizens. তো এটা আমাদের আমাদের একটা ন্যাশনাল ডিউটি, এটা আমাদের একটা জাতীয় কর্তব্য যে যারা আমফান স্ট্রাইকেন ভিকটিমস আছে, যারা আমফানের দ্বারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে আমাদের একটা দেশের নাগরিক হিসেবে হেল্প করা। So Relief Fund Committee of the school has decided to send generous contributions to the affected people in West Bengal. তাই জন্য আমাদের স্কুলের যে রিলিফ ফান্ড কমিটি আছে তারা ঠিক করেছে যে পশ্চিমবাংলার যে সমস্ত ক্ষতিগ্রস্ত মানুষ আছে তাদের প্রতি একটা উদারতা নিদর্শন মতন আমরা একটা কন্ট্রিবিউশন পাঠাবো, একটা অবদান পাঠাবো। স্টুডেন্টস আর দেয়ারফর রিকোয়েস্টেড টু কাম ফরওয়ার্ড ইন দিস নোবেল টাস্ক উইথ হিজ অর হার ভলেন্টারি কন্ট্রিবিউশন ইন ক্যাশ অ্যান্ড and kind on or before 15th August 2020. তো আমরা সমস্ত স্টুডেন্টদেরকে আমরা আমি রিকোয়েস্ট করছি যাতে সমস্ত স্টুডেন্ট এই মহান কাজে এগিয়ে আসে, তার ভলেন্টারি কন্ট্রিবিউশন নিয়ে, তার একটা নৈতিক একটা অবদান নিয়ে, মানে ওই টাকার অঙ্কের দিলেও হবে বা মানে প্রয়োজনীয় জিনিসপত্র দিলেও হবে 15ই আগস্ট 2020-র মধ্যে। অল কন্ট্রিবিউশনস উইল বি সেন্ট টু দ্য অ্যাফেক্টেড এরিয়াস থ্রু চিফ মিনিস্টার রিলিফ ফান্ড। মুখ্যমন্ত্রী রিলিফ ফান্ডের মাধ্যমে আমরা সমস্ত অবদানই পাঠিয়ে দেব ওই অ্যাফেক্টেড এরিয়াগুলোতে, ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে। অ্যাক্টিভ পার্টিসিপেশন ইজ সলিসিটেড ফ্রম অল, সবার কাছ থেকে আমরা একটা মানে অংশগ্রহণ চাইছি। ফর ফার্দার ডিটেলস প্লিজ কন্ট্যাক্ট উইথ মি, অন্য কোনো ডিটেলসের জন্য আমার সঙ্গে যোগাযোগ করবে। আমি বলতে এখানে কিন্তু হেডমাস্টার, কারণ কোয়েশ্চেনে কিন্তু বলাই আছে, তোমরা যারা ক্লাস 9-এ দাফাদাতে কোয়েশ্চেন ব্যাংক খুলে বসে আছে তারা দেখছো যে কোয়েশ্চেনে কিন্তু বলাই আছে যে তুমি হেডমাস্টার হিসেবে এই নোটিশটা লিখেছো। আর যদি তোমরা যারা অন্য কেউ দেখছো, মানে দাফাদাতে মডেল কোয়েশ্চেন সেট থেকে যারা দেখছো না, যারা এমনি এটাকে সার্চ করেছো, তাদের যে পদটা ওই কোয়েশ্চেনে লেখা আছে, সেক্রেটারি হোক বা রিলিফ ফান্ডের কমিটির হেড হোক, মানে যে পদটাই তোমার লেখা আছে কোয়েশ্চেনের মধ্যে সেই পদটা তুমি ইউজ করবে। আর যদি কোনো পদই লেখা না থাকে তাহলে তুমি এখানে চোখ বুঝে রিলিফ ফান্ড কমিটি প্রেসিডেন্ট লিখে দিতে পারো।
ঠিক আছে, রিলিফ ফান্ড কমিটি প্রেসিডেন্ট, এই এসডির নিচে তুমি লিখে দেবে রিলিফ ফান্ড কমিটি প্রেসিডেন্ট নিজের নাম দিয়ে। আর এখানে কাউন্টার সাইন বাই হেডমাস্টারই করতে হবে, ঠিক আছে। তো কাউন্টার সাইন হেডমাস্টারই থাকবে, সে তুমি হেডমাস্টার হিসেবেই চিঠি লেখো আর যে হিসেবেই চিঠি লেখো। আর এখানে এসডির জায়গায় তুমি যদি হেডমাস্টার না হও তাহলে নিজের নাম আর নিজের পদ লিখতে হবে, আর যদি হেডমাস্টার হও তাহলে তোমাকে নিজের নামটাও লিখতে হবে না, এসডি দ্য হেডমাস্টার এবিসি হাই স্কুল লিখে দিলেই হবে। তারপরে এখানে আমাদের ছোট্ট করে সিল দিয়ে দিতে হবে। তো এই ছিল আমাদের নোটিস রাইটিং। আশা করছি ভিডিওটা ভালো লেগেছে, একটা করে লাইক করে দিও, বন্ধুদের সঙ্গে শেয়ার করে দাও। নেক্সট ভিডিওতে দেখা হবে, তখন পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, মন দিয়ে পড়াশোনা করতে থাকো।